কোনো না কোনো পর্যটক কিন্তু এরকম প্রশ্ন করতে পারে যে সুন্দরী গাছ দাদা একটা দেখিয়ে দিন। তো অনেক ম্যানগ্রোভ রয়েছে, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 110 ভ্যারাইটিস ম্যানগ্রোভ স্পিসিস দেখতে পাওয়া যায়, কিন্তু সুন্দরবনে সাধারণত 84 স্পিসিস অফ ম্যানগ্রোভ রয়েছে। তার মধ্যে কাইন্ডস একটা ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরী গাছ। এই গাছটাই হচ্ছে সুন্দরী, যার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যার নামের উপর ডিপেন্ড করে কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বইতে আমরা যখন সুন্দরবনের নামকরণ খুঁজে বেড়াই, আমরা ছোটবেলা থেকেই যেটা দেখে এসেছি বা জেনে এসেছি যে সুন্দরী গাছের জঙ্গলের জন্যই সুন্দরবন। কিন্তু আমরা কিছু প্রশ্ন যদি করতে থাকি, এই গাছটার কোনো সৌন্দর্য কিন্তু আমরা তেমন খুঁজে পাচ্ছি না, তবুও নামকরণ সুন্দরী হয়েছে। কারণ গাছের পাতার দিকটাতে লক্ষ্য করুন, নিচের পোর্শনটা কিন্তু সিলভার কালার হয়ে আছে, উপরে ডিপ গ্রিন। অন্যান্য ম্যানগ্রোভের কিন্তু এরকমভাবে আমরা দেখতে পাবো না। সেকেন্ড, যদি মার্চ এবং এপ্রিলে সুন্দরবনে কেউ আসেন, সমস্ত ম্যানগ্রোভের ফ্লাওয়ার ব্লুইং হবে। সেই সময় এই উদ্ভিদটার যে ফ্লাওয়ার ব্লুইং হয়, এই ফুলটার কিন্তু কালার একটা মিক্সিং কালার অ্যাজ লাইক গোল্ডেনের মতো হয়ে যায়। ফলে ওর যে কালার এবং সানসেটের সময় ওয়াটার রিফ্লেকশনের ফটো যদি কেউ তোলে, দুটো ফটোই কিন্তু ইকুয়াল হবে, ন্যাচারাল ফটো একদম অ্যাজ লাইক গোল্ডেন। আর এই কাঠটা দিয়ে একটা সময় বহু অতীত, এই সময় নয়, প্রায় এখান থেকে 30 থেকে 40 বছর যদি আমরা পিছিয়ে যাই, এই কাঠটা দিয়ে যে কোনো ফার্নিচারে কাজ করা যেত। যেমন টিকুড বা শাল কাঠ যেমন যতটা স্ট্রং হয়, সুন্দরী কাঠ কিন্তু অতটাই স্ট্রং একটা কাঠ। তবে বর্তমান সিচুয়েশানে জঙ্গলের ভিতরে চলতে গিয়ে আমাদেরকে প্রশ্ন করলে আমরা সুন্দরী গাছ ইন্ডিকেট আপনাদেরকে করাতে পারবো, কিন্তু আপনারা কিন্তু এত গাছের মাঝখানে সুন্দরী গাছকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না। তার কারণ সুন্দরী গাছের গ্রো আস্তে আস্তে কমছে। তার কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সি লেভেল কিন্তু বাড়ছে। যত সি লেভেল বাড়বে, অর্থাৎ স্যালাইনিটিতে এরা খুব বেশি গ্রো করতে পারে না। অন্যান্য ম্যানগ্রোভ, যত ম্যানগ্রোভ স্পিসিস আপনারা দেখছেন আসার পথে জঙ্গলের সাইডে বা নদীর কিনারে, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাভিসেনিয়া ম্যারিনের গ্রুপ রয়েছে, যেটা লোকাল নেম হচ্ছে বাইন। এই বাইন গাছটা কিন্তু সবচেয়ে বেশি স্যালাইনিটিতে এরা গ্রো করতে পারবে। আরও অন্যান্য স্পিসিসের ম্যানগ্রোভ রয়েছে। আমরা নেক্সট যে ওয়াচ টাওয়ার প্লেসটাতে যাবো, যেখানে একটা ম্যানগ্রোভ পার্ক বানানো রয়েছে, যে পার্কের মধ্যে প্রত্যেকটা উদ্ভিদের সঙ্গে নেম প্লেট লাগানো রয়েছে। কারণ কিছু গাছ চেনার জন্য প্রচুর বটানি স্টুডেন্ট এখানে আসে, অর্থাৎ লোকাল নেম এবং বটানিক্যাল নেম দেওয়া রয়েছে। ওটা আমরা দেখবো, দেখে নিয়ে আবার জঙ্গলের দিকে আমরা রওনা দেবো। চলুন। মোটামুটি সবাই তো দেখে নিলে এটা সুন্দরী গাছ, দাদা যেটা বললো।